তো আজকে আমরা যাচ্ছি নামছি। তো এখানে আমরা থেমেছি, থেমেই কিছু খেয়ে নেওয়ার জন্য ব্রেকফাস্ট, চাউমিন, পুরি, কিছু একটা খেয়ে নেওয়ার জন্য ছেলে এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। চলে এসেছি, নামছি। পৌঁছে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চারধামে বেরিয়েছি দেখতে। চারধামে এসছি, তো তোমাদের সব কিছু দেখাচ্ছি, ভিউ সব কিছু। ঠিক আছে, এটা পার্কিং, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, পার্কিং। আমরা উঠছি। চার ধাম, শিব ঠাকুর, চার ধাম। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখি। চার ধাম, ধাম চার এখানে অবস্থিত। তো আমাদের আর কোথাও যেতে হবে না, বদ্রীনাথ, কেদারনাথ সব এখানেই অবস্থিত, চার ধাম। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তাই একটু বসে আছি। আমার ছেলে আর বর গেল, আমিও যাব আস্তে আস্তে পরে। আসলে বেশি হাঁটতে পারি না তো, এই জন্য মাঝে মধ্যে হাঁটি আর বসি, হাঁটি আর বসি। কি সুন্দর দেখো তোমরা, চার ধাম, সব মন্দির, এত পাহাড়ের উপরে, এত পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির করে রেখেছে সব। কি সুন্দর দেখছো তোমরা, কত সুন্দর। এগুলো সব বাবার জ্যোতির্লিঙ্গ, প্রত্যেকটা বাবার জ্যোতির্লিঙ্গ। এটা বাবার ভোলেনাথের অংশ।
এটা সাই টেম্পল। এইটা এক ধাম, এটা কি ধাম? আর এটা রামেশ্বরম, এটা তামিলনাড়ুর রামেশ্বরম। এই যেটা হচ্ছে রামেশ্বরম, ঠিক আছে? দুইটা ধাম হয়ে। হাই ফ্রেন্ডস, আমি একটা গাছের তলে আবার বসে পড়েছি। এই যে গাছ, গাছের তলে আবার বসে পড়েছি। দুই ধাম দেখেই আমার হয়ে গেল। ওই পেছনে শিবলিঙ্গ, শিব জ্যোতির্লিঙ্গ দেখলাম, ওইটা টোটালি পুরো আলাদা, শিব বাবা ভোলেনাথের। তারপর দ্বারকা আর রামেশ্বরম দেখেই আমি বসে পড়েছি। আবার এখনও আরও দুই ধাম বাকি আছে, বদ্রীনাথ আর পুরী জগন্নাথ। এই দুটো ধাম দেখলে আমার 4 ধাম দেখা হবে। তো চলো তোমরা, আসলে আমি আমি হাঁটতেই পাচ্ছি না, এই জন্য আমার ছেলে বর আমাকে ছেড়ে চলে যাচ্ছে হর 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 করে। আমি তো অত জোরে জোরে হাঁটতে পারি না, এই জন্য বসে আছি। আবার দুই ধাম আবার একটু পরে আবার দেখাবো তোমাদেরকে। চলো। এখন আমরা দেখছি পুরীর জগন্নাথ মন্দির। এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর একটা ধাম পুরীর জগন্নাথ মন্দির। এখানে সবাই গাছে বেঁধেছে মনস্কামনা পূর্ণর জন্য। পুরো এরিয়াটা খুব সুন্দর। রামেশ্বরম, রামেশ্বরমে কি মীনাক্ষী মন্দির। এটা পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরে উঠছি। আর এটা বদ্রীনাথ টেম্পল। তাহলে তোমাদেরকে আমি 4 ধামের দর্শন করালাম। প্রথমে বদ্রীনাথ দর্শন, তারপর পুরীর জগন্নাথ দর্শন, দ্বারিকা দর্শন আর রামেশ্বরম, 4 ধামের দর্শন করালাম। তো আমাদের 4 ধাম দেখা হয়ে গেল। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, মানে এক্সিস্টের দিকে যাচ্ছি, বাইরে বেরিয়ে হোটেলে যাব। তো চলো দেখাই তোমাদের, কি করি না করি সব দেখাই, ঠিক আছে? এখন আমরা হোটেলে যাচ্ছি, লিফটে উঠলাম। এখন হোটেল রুমে যাচ্ছি। দেখো তোমরা, আমাদের ঘর থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের রুমে ঢুকছি, আমাদের রুম থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে। কেমন লাগছে তোমাদের বলো? কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখছো? এবার চলো আমরা আমাদের রুমে ঢুকি, কি কি আছে রুমে দেখি। আমাদের রুম 501। ওকে, দেখো দুটো বেড আছে, ওয়াশরুম, এইটাতেও একটা কোমর দিয়ে টয়লেট। এইটা কি পড়াশোনা? এত বড় রুম পেয়েছে আমার ছেলে। এটা কি? এটা আচ্ছা আচ্ছা, এত বড় রুম পেয়েছে, আমার বলছে পড়াশোনা করতে হবে, বোঝো। আর এই জানলাটা খুললে
আচ্ছা, পাশের কিছু হোটেল টোটেল। ঠিক আছে, বেশ সুন্দর রুমটা। এখানে একটা ওয়ার্ড্রপও আছে, টিভি আছে। খুব সুন্দর রুমটা, এত সুন্দর। সব থেকে এটার আমার ভালো লাগলো স্নানের আর টয়লেট দুটো আলাদা আলাদা। এটা আমার ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর। মিরর আছে, খুব সুন্দর রুমটা, তোমরা দেখো। এখন আমরা খেতে যাচ্ছি লাঞ্চ খেতে যাচ্ছি। এটা দেখো কিড জোন, বাচ্চাদের সব, বা কোনো বাচ্চা যদি আসে তাহলে পুরো টাইম স্পেন্ড করতে পারবে এখানে। দেখেছো, খুব সুন্দর। এবার চলো রেস্টুরেন্টে যাই, কি খাওয়া যায় দেখি। বাহ, খুব সুন্দর রেস্টুরেন্টটা। ও, এখানে গান হয় রাত্রেবেলা। আমরা এখন লাঞ্চ করতে এসেছি সন্ধ্যাবেলায়, না হ্যাঁ একটা গান গাওয়া যাবে। খুব সুন্দর রেস্টুরেন্ট। আমরা এখন লাঞ্চ করব। আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ টাঞ্চ করে রুমে গিয়ে একটু ঘুম দেবো। ঠিক আছে, লাঞ্চটা করে নিই তাহলে, তারপর তোমাদের সাথে কথা বলি। ঠিক আছে, আমরা এখন সবাই লাঞ্চ করতে ব্যস্ত। হাই ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে এসে রুমে চলে এসেছি। তো এই ব্লগটা এইখানেই শেষ করলাম, কারণ নাহলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো? স্নান টান করে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ওকে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগেই। টাটা।